মা যশোদা দেখেছিলেন কৃষ্ণের মুখের ভিতর পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড। আসুন জেনে নিই সেই কাহিনী। গোকুলের এক শান্ত দুপুর। ছোট্ট শ্রীকৃষ্ণ তখন তার সখাদের সঙ্গে খেলায় মগ্ন। হঠাৎ কয়েকজন বালক দৌড়ে এসে অভিযোগ করল, মা যশোদা, তোমার ছেলে কৃষ্ণ মাটি খেয়েছে। মায়ের মন তো তখন চিন্তায় ভরে উঠল। তিনি তৎক্ষণাৎ কৃষ্ণকে ডেকে বললেন, লাল, তুই কি সত্যিই মাটি খেয়েছিস? কৃষ্ণ নিষ্পাপ চোখে তাকিয়ে মৃদু হেসে বলল, না মা, ওরা মিথ্যে বলছে। কিন্তু মা তো তিনি নিশ্চিন্ত হতে চান, তাই তিনি বললেন, তাহলে মুখটা খুলে দেখাও দেখি। কৃষ্ণ ধীরে ধীরে মুখ খুললেন, আর ঠিক সেই মুহূর্তে মা যশোদা যা দেখলেন তা কোনো সাধারণ দৃশ্য নয়। তিনি দেখলেন অসীম আকাশ, সূর্য, চন্দ্র, নক্ষত্র মণ্ডলী, নদী, পর্বত, সমুদ্র, সমগ্র পৃথিবী, এমনকি নিজেকে, গোকুলকে, আর তার কোলে থাকা সেই শ্রীকৃষ্ণকেও। অর্থাৎ পুরো সৃষ্টি জগৎ কৃষ্ণের মুখের ভিতরে বিরাজ করছে। এই দৃশ্য দেখে মা যশোদা স্তম্ভিত হয়ে গেলেন। এক মুহূর্তের জন্য তিনি উপলব্ধি করলেন তার এই ছোট্ট সন্তান আসলে সাধারণ কেউ নয়, তিনি স্বয়ং পরমেশ্বর, সমগ্র ব্রহ্মাণ্ড যার মধ্যে অবস্থান করছে। কিন্তু পরক্ষণেই ভগবানের মায়া শক্তি তাকে আবারও মাতৃত্বের স্নেহে ঢেকে দিল। তিনি সব ভুলে গিয়ে কৃষ্ণকে বুকে জড়িয়ে ধরলেন, কারণ তার কাছে কৃষ্ণ শুধু তার আদরের লাল। এই ঘটনার মাধ্যমে শ্রীকৃষ্ণ দেখিয়েছেন তিনি সর্বব্যাপী, তিনি সমগ্র সৃষ্টির আধার, অথচ ভক্তদের জন্য তিনি হয়ে ওঠেন একেবারে কাছের স্নেহের। ঈশ্বরের এই দুই রূপ, মহত্ব এবং মাধুর্য, যা এই লীলায় একসাথে প্রকাশ পায়।